শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বুনুদের বাড়িতে এসে যতটুকু তোমাদের সামর্থ্য ততটুকু শেয়ার করছি তোমাদেরকে। সকালবেলা উঠে বুনু তো আগে উঠেছে, আগে উঠে উঠান বাড়িঘর সব কিছু ঝাড় দিয়ে নিয়েছে। আর আমার তো বিছানা পরিষ্কার করার পালা, তো বিছানা পরিষ্কার করছি আমি। এই বিছানাটা তুললাম ঘুম থেকে উঠে। কালকে আরেকটা বিছানা চাদর ছিল, তো আমার মেয়ে কী করেছে, মেয়ে বিছানাটা নোংরা করে দিয়েছে, তো সারা বিছানায় পিঁপড়া উঠছে। কালকে বুনু খাইছিল, কালকে আমার মেয়ে খাইছিল রাত্রেবেলা চকলেট। ওই চকলেট খেয়ে চকলেট ফেলছে বিছানায়, তার মধ্যে আবার বিছানায় পিঁপড়া ধরে। এদের নদীর পাশে এদের বাড়ি, তার জন্য আর কি পিঁপড়াটা আর কি বেশি। আর কালকে তো রাত্রেবেলা আমি বিছানায় যখন ঘুমাইছি তখন মালাটা খুলছি, কারণ গলায় যদি মালা থাকে তাহলে আমার গলা পুরো চুলকায়। তার মধ্যে আবার আমার কানের পড়া ছিল, ওটাও আমি খুলে রেখেছি। তারপর ও তো উঠানটা ঝাড় দিয়েছে, বারান্দাটা ঝাড় দেয়নি, তো বারান্দাটা আমি ঝাড় দিচ্ছি। আর যেগুলো আমি জুতা পরেছি, চপ্পলগুলো যেগুলো পরেছি, ওগুলো কিন্তু বুনুর বরের জুতোগুলো। তো জুতোগুলো পরে আমি ঝাড়টা দিচ্ছি। আর ওইখানে থাল মাসছে। আর আমার মেয়েকে দেখো সকাল সকাল একটা মিষ্টি নিয়ে খাচ্ছে। আর ভাই তো জানে না যে আমি ভিডিও করছি, ও তো সামনে এসে বসে আছে। আর সকাল সকাল নিয়ে আসছে ডিম, ও ডিম নিয়ে আসছে, ডিম একটু খেতে ভালোবাসে, তাই ডিম নিয়ে আসে। আর এখানে কলের পাড় তো না, এটাতে আর কি ওরা জল কল আছে দূরে, কল থেকে জল এনে ভাড়া থালগুলো মাঝামাঝি করছে। তারপরে ঘরে এসে দেখছি এক কাঁথা জামা এনে রাখছে, কিন্তু জামাগুলো পরিষ্কার করেনি। আমি গোছান করছি একটা একটা করে। কালকে বুনুদের বাড়িতে এসে আমি শাড়ি পরেছি, শাড়িটা পরে রেখে দিয়েছি, যেহেতু গরম ছিল। রাত্রেবেলা আবার গরম করেছে, তারপর রাত্রেবেলা আমি নাইটি পরে ঘুমিয়েছি। আর শাড়িটাও ভাঁজ করে রাখি নাই, তো এখন শাড়িটা ভাঁজ করে রেখে দিই। আর পরিষ্কার যদি রাখি তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আর বুনুর বর তো একটা ঝাড়ু নিয়ে ঝাড় দেওয়া শুরু করে দেয় যখন একটু নোংরা থাকে। আর এদের বাড়িতে যদি বিস্কিট খেয়ে বিস্কুটের টুকরা যদি ফেলো তাহলে পিঁপড়া ধরবে কিন্তু। তার জন্য আর কি ঝাড়াঝাড়িটা কোনো টুকরি ফেলতে খুবই ভালো লাগে। তারপরে আমি গেছিলাম আর বুনুর কাকা শ্বশুরের বাড়িতে। ওই কাকার বাড়িতে গিয়ে তারপর আমি বলছি যে তুই এখানে থাক, তুই আস্তে আস্তে মেয়েকে ধরে আয়। আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে যতগুলো জামা কাপড় শুকাতে দিয়েছি ওগুলো নিয়ে গিয়ে বারান্দায় রেখে দিই। তারপর বারান্দায় আমাদের বাড়ি আসার কথা শুনে বুনু কান্নায় ভেঙে পড়লো। কান্না করে তো লাভ নেই, আজ না হয় কাল তো আমাদেরকে যেতেই হবে। আমিও আছি শ্বশুরবাড়িতে, তুমিও থাকো শ্বশুরবাড়িতে, সুখে শান্তিতে ঘর করো, এটাই আমার আশীর্বাদ। আমি বড় হয়ে তোমাদেরকে এটাই আশীর্বাদ করতে পারি। আর দেখো কান্নাকাটি করি, ওর বরকে বলছে দিদিরা বাড়ি যাবে, তুমি তাড়াতাড়ি আসবা। আর ওর নাকি কোমর ব্যথা করছে, আর এই সময় অনেক প্রবলেম হবে। বোনের বাড়ি থেকে আমাকে তো একদমই আসতে ইচ্ছে করছে না, কিন্তু আসতে তো হবে। আমি যেহেতু শ্বশুরবাড়িতে আছি, আমাকেও শ্বশুর শাশুড়ির কথা মেনেই চলতে হবে। মেয়ে বলে কি, মা আমি ভাত খাবো, তোকেও ভাত দিয়ে দিব, ওকেও দিয়ে দিব ভাত। আর এখানে বুনু রান্না বসিয়েছে ডিম আর আলু, আর ও আলু ছুলছে। আমি একটু টুক করে ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে ডিম দেখে বলছে যে মা আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। মেয়ের বাহানা তো পূরণ করতে হয়। আর আলুগুলো লাল আলু সিদ্ধ করেছে, তবুও সিদ্ধ হয়নি। তারপরে ভাজা করবে পটল আর কুমড়ো ভাজা করবে, তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি। এখানে ডিম সিদ্ধ আর পটল ভাজা